হ্যালো আলিজের জন্য গ্লাসটা রাখতে পারি না, এটা তো বড় করতে পারতেছি না। কি অবস্থা, এটা কিন্তু আনছি হ্যাপির জন্য। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। অনেক বেশি বিজি। হ্যাপি নিচ্ছি একটা খুবই মজা, বাচ্চাদের জন্য চিকেন চিপসও নিয়ে নিচ্ছি। না পাওয়া যায় এখানে, ডাবু কিন্তু পাওয়া যায়। বাংলাদেশি আনারস দেখা যাচ্ছে। আমার জন্য কে ওয়েট করছে, দেখি কে কে আসছে। ও রাত দিয়ে আসছে না, ও হ্যাপি আছে। চিকেন চিপস তার খুব পছন্দ। রাদিয়ার জন্য ওকে কোল্ড ওয়াটার ফর ইউ। এখন ভিতরে দেখি কি অবস্থা। এটা কিন্তু আনছি হ্যাপির জন্য। কি তোর মন এত কালো, এত কালো? ও মাই গড, দেখছেন উপরে সুন্দর হইলে যে ভিতর সুন্দর, এটার প্রমাণ। হ্যাপি আমি এটা মিন করিনি, এটা তোর জন্য আনছি। আমি তো ভালো মনে আনছিলাম, এখন দেখি আরো ভিতরে তোর মনে আরো ভিতরে যাই, দেখি কি অবস্থা। আসলে চকচক করলে শোনা হয় না, বুঝছো? যাক এখনো ঠিক আছে। ঠিক আছে, কত শুকাইছে যে নেয়ার জন্য দেশে, কারণ আমার কাছে খুব ভালো লাগতো এই পেঁপে গুলা। দেশের গুলা কিন্তু এত বড় হয় না, এত মসৃণ হয় বাইরের। থাইল্যান্ড থেকে আসে তো, এগুলো এত মজা, পেঁপে গুলা খুবই মজা থাকে। এটাতে রাখি আমরা, দেখি গার্ডেনে ফেলবো যদি হয়। একটা কাঁচা পেঁপে এখানে যে দাম, আর আমার কাছে তো পেঁপে আর মাংস দিয়ে কি যে মজা লাগে। ক্লিন করে তারপর একটু এইভাবে কাটতে হয়, নাইলে ডাবাই কাটতে হয় আর কি, নাইলে মজা লাগবে না, তিতা তিতা লাগবে। বকতেছে আমার যে তুমি আসো না কেন, কথা শুনতেছি। এই বয়সের বাচ্চারা পছন্দ করে না মা কাজ করুক, বুঝছো? আমার সাথে বসে থাকো, তোমার কাজ করতে হবে না। বসে থাকলেই খুশি। আর রাতে যখন বেডে যাই কি খুশি, মানে কি করবে কি না, একটু পর পরে এসে এমনি একটা লিক করে আমার একদম পুরো একটা বিড়াল। পেঁপেটা একদম পিঙ্ক কালার, কি যে মজা। হ্যাপি অনেক মজা আছে, মন থেকে নিয়ে আসছি তো। ইচু পাস্তা খাই না, রাদিয়া খাও। খাবে না? ওরা হচ্ছে স্ট্রবেরি, আপেল এগুলাই খায়, আমাদের দেশের ফ্রুটস লাইক করে না। আপসেট কেন? খাবা চিকেন চিপস খাইছো পেট ভরা? কালকে প্লেগ্রাউন্ডে ব্যথা পাইস, আজকে যেতে পারবা প্লেগ্রাউন্ডে? আচ্ছা তুমি তাইলে আমাদের সাথে বসে বসে পিকনিক খেলবা। পিকনিক করবো আমরা, খাবা বসে বসে। খালা রান্না করতেছে আর আমার মেয়ে সঙ্গ দেয়। হ্যাঁ তোর এই বাগনিটা নাইলে তোরা কে খালাটা লইলে? বাবা আলু, আলুর খেলার সাথে কে হইতো? আলুর আপু ডাকবো, আলুরে ডাকবো আপু। তোর
আলু দিচ্ছে বাইরে খেতে আবার আলু খুব পছন্দ করে অবশ্য যেভাবে খাবো এটা আবার আলু ছাড়া ভালো লাগবে না খালি খালি তো তুমি সিদ্ধ করে রাখছো সত্যি সিদ্ধ করছি সেই স্পাইসটা আমি দিয়ে দিই রে ছোলা ভাজিও করে ফেললাম টিনের কৌটাতে যেগুলো পাওয়া যায় সেগুলো আমার কাছে বেশি একটা ভালো লাগে না ঘরেরটা ভিজাই সিদ্ধ করে রান্না করা এটা বেশি মজা লাগে অনেক আপুরা জানতে চেয়েছেন বিশালকে কি খাওয়াই এটা শেয়ার করার জন্য আমি আসলে কি খাওয়াই এটা সবসময় শেয়ার করি ট্রাই করি আর কি কারণ অনেক মায়েরাই তো নতুন নতুন মায়েরা আছে আমরা যখন নতুন ছিলাম তখন জানতাম না আসলে কি খাওয়াবো কি না বাচ্চারা কি লাইক করবে এখানে হচ্ছে ওকে দিচ্ছি আপেল এই 2টা আপেল দিয়েছি আর একটা পটেটো দিয়েছি এটা সিদ্ধ হলে একদম পানিটা শুকিয়ে নিব যেহেতু সে একদম মানে পানিটা লাইক করে না আর কি একটু গ্রেভি হলে পছন্দ করে ব্লেন্ড করে তারপর খাওয়াই ফেলবো আর এখানে হচ্ছে হ্যাপি পাস্তা করছিল আলিজের জন্য আমি এখান থেকে ওকে 2-3টা দিয়েছি মাশাআল্লাহ খেয়েছে সেইভাবে আসলে আস্তে আস্তে বাচ্চাদের খাওয়ার একটা অভ্যাস হয় আর কি এভরিডে একটু একটু শেয়ার করার জন্য নতুন মেয়েদের অনেক হেল্প হবে কিচেনে আসতে পারি না হ্যাঁ সারাক্ষণ আমার সাথে উমার আল্লাহ সবকিছু দেখাই দিচ্ছে বিশাল বেলি বাটন দেখাই দিচ্ছ তুমি এই দুষ্ট আন্টিরে কি বলবে আপেল হইতে হইতে তো সময় লাগবে আমার কাছে মনে হচ্ছে সে হাংরি সেজন্য তাকে এখন একটা রাইস পুডিং দিব অথবা এক কাস্টার্ড দেখি কোনটা দেয়া যায় তুমি কোনটা খাবে তুমি চুজ করো তো কোনটা খাবে তুমি যেটা ধরবা সেটাই ও এটা ধর ও ওকে ওকে এটাই দিব মা একটু চান্স দিলে পাগল হয়ে যায় কি দিছিস আদা রসুন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া হলুদ দেখা যাচ্ছে না যে তরকারি বেশি হলুদ দেখার কথা না বেশি এটা আবার বেশি হলুদ দিলে একটু কালো কালো হয়ে যায় হেপি আবার হলুদ খুব পছন্দ করে না কারির মধ্যে হলুদ আমার ভালো লাগে এটা হয়ে যাচ্ছে এটাতে দিয়ে দিই না হবে ও ফ্রাই প্যানও রেডি তাতে কিন্তু হ্যাপি খুবই ফাস্ট সিলেটি বউ বলে কথা মজা লবণ হয়েছে লবণ না হলে তো আবার খাওয়া যাবে না আলু বলো দাদা এই দাদা দাদা এটা কি একটু পিয়ে দিই কি গ্রান শাওয়ার করে আসছো কি গ্রান করতেছে বেশি গ্রান করতেছে এদিকে আসেন বলো তো আসসালামু আলাইকুম আসসালাম হেয়ো হেয়ো আপুরা কোথায় আপুরা আপু আপু আলি ভাল লাগে না গো কিছু ভাল লাগে না তাদের ভাল লাগবে কিভাবে এই সময় আমরা গ্রামে এই বয়সের কথা তো মনে নাই কিন্তু বড়র কথা মনে আছে কত মানুষ ছিল সারাদিন খেলাধুলার মধ্যে ছিলাম আসো তো আমরা দেখে আসি আপেলগুলো দেখে আসি বড় হয়েছে নাকি কারণ এই দেশের এখন মানে রোদ উঠে তো এত দ্রুত ফ্রুটস ভেজিটেবল সবকিছু এত দ্রুত বড় হয় এই যে বড় হয়ে গেছে তো আসলে দেখেন এখন কিন্তু চোখে পড়ে এখন পুরোপুরি চলে আসছে পেয়ার্সের শেপ এখন সবাই চিনবে আপেলটা কোথায় এই যে আপেল বড় হয়ে গেছে তো ওয়াও কি সুন্দর লাগে না গাছে ছোটবেলায় খুব স্বপ্ন ছিল যে গাছে কিভাবে আপেল ধরে এটা দেখবো আর এগুলো হচ্ছে শুকায় শুকায় পড়ে যাচ্ছে চেরিগুলা চেরির সিজন শেষ হয়ে যাচ্ছে মোটামুটি এখন
সব আবার ছোট হয়ে যাচ্ছে, বিচিগুলো পড়তেছে যে আবার গাছ উঠবে। আমি কিন্তু ট্রাই করি আমার মানে গার্ডেনে যে গাছগুলো আছে আপডেট দিতে, সবাই জানতে চায়, দেখতে পছন্দ করে। ফ্রুটস দেখতে কার না ভালো লাগে। পুরি ভাজবি, ফ্রেঞ্চ ফ্রাই, পুরি ওরা খাবে। সুন্দর হয়েছে তো, শুকনো মরিচ দিয়া ভাত দিয়া খাইতে ইচ্ছা করতেছে, পেটে জায়গা নাই। ভালো লাগবে। একদম দোকানের মতো হয়েছে। দোকানের চাচারা যে কিভাবে বানায়, ছোট ছোট বেশি ভালো লাগে একসাথে মুখে। ছোটগুলা গ্রামের বাজারের গুলো বেশি মজা লাগতো। আপাতা আপাতা না, আপুর সাথে ইয়ে করে আসছো পার্টি। পার্টি কোথায়? নো আবার মনে করে দিস তো, আবার যাইতেছ। এতক্ষণ হেপি একটু সাহস পাইছে নোরা। ছোলা, তারপর হচ্ছে পেঁয়াজু, হেপি আবার সুন্দর করে মিক্সড করছে এটাকে, আবার দেশি লেবুও দিছে। কি যে মজা হবে। আমরা বাঙালিরা মনে হয় একটু মজা করি, খাই বেশি বেশি সালাদ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এগুলো দিলে তো খাবার চেঞ্জ হয়ে যায়। রুফি আসো, পিকনিক। রুফি আসো, বাইরে আসো। হ্যাপি মজার একটা খাবার তৈরি করছো। হুম, না হ্যাপি না, আলিজের জন্য গ্লাসটা রাখতে পারি না, এটাতে খালি ও অ্যাক্সিডেন্ট করে। আর যে বানাইছে এর আক্কল নাই। এখানে একটা কিছু দিলে তাইলেই হইতো, মাঝখানে কিছু নাই তো। ঠিক আছে, এটা কাজই ওর ম্যাচ করা, কিচ্ছু হবে না। তুমি তুমি কিচ্ছু খাবা না? তুমি কি খেতে চাও? চিকেন চিপস খাইছে তো সেজন্য আর পেটে মনে হয় জায়গা নাই, কিছুই খেতে চাচ্ছে না। আইসক্রিম, একমাত্র এটাই যাবে। বিশাল 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 যে কাজ পাইছে এখন আর তাকাবে? রোদের জন্য আমিও তাকাতে পারতেছি না। আমি ভিডিও করতেছি। এগুলো শুধু ভিডিওই না, একটা সময় হচ্ছে মেমোরিজ হয়ে যাবে। সময়গুলো ওদের ছোটবেলা। ওয়াও, সন্ধ্যা মালতী, সন্ধ্যা হচ্ছে আর এটা ফুটতেছে। চোখ বড় করতে পারতেছি না। যদিও প্ল্যান ছিল বাইরে যাব, পার্কে যাব, কিন্তু যাওয়া হলো না। রাদিয়ার হচ্ছে পায়ে ব্যথা পাইছে, সে তো গিয়ে আর রাইড চড়তে পারবে না, আপসেট হবে, বসেও থাকবে, আপসেট হবে, সেজন্য গেলাম না। গার্ডেনে তাদের পার্টির ব্যবস্থা করে দিছি, আলিজে যেহেতু আছে। রুফি তো অত একটা আসে না, মানে ও খেলাধুলা এগুলো পছন্দ করে না, আর আমি ওকে ফোর্স করি না, ওর যেটা ভালো লাগে সেটাই করে। এখন বেশি একটা ঘর থেকেও বের হয় না, তার রুমে থাকতে বেশি পছন্দ করে, সেজন্য আমার ভিডিওতেও এতটা দেখা যায় না, কারণ টিনেজার একটা ভাব আসতেছে তো, সেজন্য একটু রিজার্ভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওকে ছাড়াই আমি বলছি আসতে, বাট আসেনি। সো কেউ মনে করবেন না আমি ওকে সময় দিই না, আমি কিন্তু রুফিকে মানে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই, সব কিছুতেই তাকে আগে আগে রাখি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। যাই হোক, ইশালকে তো দেখতে পাচ্ছেন, সে আজকে খুবই খুশি, কারণ আমি তাকে কোনো কিছুতেই বাধা দিচ্ছি না, তার যা মন চাইতেছে তাই করতেছে।
সো ভাবলাম একটা পাজামাই পরাই দিই, যেহেতু সে হামাগুড়ি দিচ্ছে, ব্যথা পাবে, বাচ্চা মানুষ, স্কিনও তো অনেক বেশি সফট। আর তার হচ্ছে স্কুটার, স্কুটার খুবই পছন্দের, একটু বড় হলে কিনে দিব যখন হাঁটতে পারবে আর কি। হাঁটলেও হবে না, অনেক বেশি স্ট্রং হইতে হয় স্কুটার চালাইতে। বেচারি কি মজা করতেছে।